সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে, ওগুলো কিছুই নাই সামনে। ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী, ম্যাসাকার। একটা কান্ট্রি পোল্যান্ড, অস্ট্রিয়া হাঙ্গেরি, সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ। এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো 2 সপ্তাহ পরে। এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া। সে বলল যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না। আর অস্ট্রিয়া হাঙ্গেরি বলল আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি। তাহলে কে তোমার বন্ধু? জার্মানি। জার্মানিকে ডেকে আনা হলো, জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য। রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে, জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে। এদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি তার প্রতিবেশীকে আক্রমণ করছে। এবার ফ্রান্স বলল যে রাশিয়া আমার বন্ধু, আমি জার্মানিকে ছাড়বো না। তখন ফ্রান্স যুদ্ধে ঝাঁপ দিল, সে জার্মানির এগেনস্টে যুদ্ধ করলো। ম্যাসাকার অবস্থা, এমন যুদ্ধ যে একদিনে 17,000 মানুষ মারা গেছে। কয়েক ঘন্টার মধ্যে 17,000 মানুষ শেষ, এমন হয়েছে। এবং পানি পথে, আকাশ পথে, সব পথেই হয়েছে। এবার ব্রিটেন বলছে, ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু, আমিও চুপ থাকবো না, সেও যুদ্ধে চলে আসলো। কি ইস্যুটা ছিল? ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে 1914 সালের সামার, গ্রীষ্মকালে। এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে। এবং 5 থেকে 6 বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে, কয়েক কোটি। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন। মনে রাখবেন, শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম। ওই জায়গাটার জন্য এত কিছু, বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু। কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করবেও, কিন্তু একটা সাময়িক সময়ের জন্য। তারপরে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা ওদের গর্দান উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। যতদিন যাবে আলামাতুস সাআহ, আখিরুজ জামানের সাইনগুলো আরও প্রকাশিত হতে থাকবে। মানুষ মারা যাবে, মানুষ বেশি বেশি মরবে, মহামারীতে হোক, হত্যাকাণ্ডে হোক, যুদ্ধে হোক, মানুষ মরবে বেশি বেশি সামনে। উলামায়ে কেরামের সংখ্যা কমতে থাকবে, জাহেলদের সংখ্যা বাড়বে। দিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে। ভূমিকম্প বলেন, মহামারী বলেন, জলোচ্ছ্বাস বলেন, ভূমিধস বলেন, আকৃতি পরিবর্তন বলেন, এগুলো বাড়বে। যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে, জিনা বাড়বে, মাদক বাড়বে। মানুষ জিনা করবে হালাল মনে করে, মাদক খাবে হালাল মনে করে। যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে, পুরুষরা কমতে থাকবে। এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে, মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে। একটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা, ক্লাস 5-6-এ পড়ে, দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে, একজন বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা পড়তে পারে। এরপরেও সে বলছে আমি শিক্ষিত, এবং সেখান থেকে পাশ করে এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো। পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল, এই যুগে এগুলো চলে না। এটা এগিয়ে যাওয়ার যুগ, এটা কো এডুকেশনের যুগ, এবং এটা হচ্ছে ফ্রি মিক্সিংয়ের যুগ। ফ্রি মিক্সিং বোঝেন তো? নারী পুরুষ একসাথে চলবে, মাহারাম গায়রে মাহারাম একাকার, এটার নাম ফ্রি মিক্সিং। যেমনটা আপনার স্কুলে চলছেন, কলেজে চলছেন, ইভেন জব সেক্টরেও চলছেন, প্রতিটা সেক্টরেই চলছেন, ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রি মিক্সিং। মিছিল করছেন, সামনে মহিলা, পিছনে আপনি, ফ্রি মিক্সিং। কোনো কোনো ওয়াজ মাহফিলে দেখলাম যে মহিলা এসে বক্তব্য দিচ্ছে, হ্যাঁ, পাশে আলেম বসে আছেন, চা খাচ্ছেন। আপনি কোথায় আছেন প্রিয় ভাই? ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন। ওয়াল্লাহি আমি চিন্তা করছি এটা, ওয়াল্লাহি চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে, যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন। পারা যাবে? একটা খাতা নেন সামনে, নিয়ে লিখেন যে আমি 10টা বান্ধবীর সাথে প্রেম করেছি, বড় পাপ তো জেনা। আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে, আমি গুন্ডাগিরি করেছি, একজনের হাতে রক কেটে দিয়েছি, পায়ে রক কেটে দিয়েছি, আছে না এগুলো আমল নামে মানুষের? আমি রিলিফের মাল মেরে খেয়েছি, আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি, পিতামাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, আমি এটা করেছি, ওটা করেছি। হিসাব করা যাবে না? এগুলো তো করেছি, আর করি নাই। আমি নামাজ পড়ি নাই এতদিন, এত ওয়াক্ত, আমি যাকাত দেই নাই, আমি রোজা রাখি নাই। পারা যাবে না? আমরা না করলে কি হবে? লেখা আছে না? দেখানো হবে না? সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায়। এই জায়গায় আসেন, নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায়,
এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত, আর একটা মানুষের সাথে জড়িত। তো আল্লাহর সাথে যেগুলো জড়িত, ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ, অনলি 2 রাকাত নামাজ ওযু করে এসে মুখলেসভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আজকে আমরা সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিচুয়েশনের মধ্যে মুসলিমদের করণীয় কি, এই বিষয়গুলো ফোকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা ফটো তুলতে এসেছেন বা ভিডিওতে ব্যস্ত হতে এসেছেন বা অন্য কোনো কারণে এসেছেন, অন্য কোনো উদ্দেশ্যে এসেছেন, আল্লাহর ওয়াস্তে এখান থেকে বাসায় চলে যান। বাসায় গিয়ে কম্বলের নিচে শুয়ে থাকেন, শুয়ে ইউটিউবে লেকচার দেখেন। এই মজলিস তাদের জন্যে, সেই দিন পাগল মানুষদের জন্যে, যারা এখানে এসেছে কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে, যাতে দিনের 2টা ভালো কথা শুনতে পারে, জানতে পারে, আমল করতে পারে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমিন। এই যে শুরুতেই কথাটা বলে দিলাম, দেখবেন আলোচনা শেষ হওয়া মাত্রই কিছু মানুষের আচরণ দেখে মনে হবে আমি হচ্ছি চিড়িয়াখানার প্রাণী। আর এই কাজগুলো করে করে দিন দিন এই জমিন থেকে, বাংলার জমিন থেকে আলেম ওলামাদের সংখ্যা আমরা কমিয়ে দিয়েছি। এই কমন সেন্সটুকু নাই যে এই কাজগুলো করলে ওলামায়ে কেরামের ক্ষতি হয়, লাভ হয় না। ডে বাই ডে বাংলার জমিন থেকে আলেম ওলামা কমে যাচ্ছে। ওই যে কমে গেল ওলামায়ে কেরাম, তাদের জায়গা কি আপনি নিতে পারবেন? যে একজন আলেম হারিয়ে গেলেন, ওই জায়গা কি আপনি নিতে পারবেন? 20 বছর পড়াশোনা করতে হবে আপনাকে, তারপরেও ওই জায়গায় যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ওলামায়ে কেরাম, ইসলামের দায়ী যারা, এরা কি চিড়িয়াখানার প্রাণী? এত বাড়াবাড়ি করতে হবে কেন? এত বেশি আইওয়াজ শোডাউন কেন করতে হবে? আমরা শৃঙ্খলা শিখব কোরআন থেকে এবং হাদিস থেকে, এবং সুশৃঙ্খল জাতি হব। আল্লাহ পাক তৌফিক দেখ। আরেকটা সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে, যেটা অডিয়েন্স বুঝে না, আমি ফিল করছি, সেটা হলো যার কলবের মধ্যে এক জাররা পরিমাণ রিয়া বা অহংকার থাকবে। আসলে শব্দটা হবে অহংকার, যদিও রিয়া থেকেই অহংকারের উৎপত্তি হয় বা অহংকার থেকে রিয়ার উৎপত্তি হয়, একই কথা। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। আর এই রিয়া এবং অহংকারের এক্সাম্পল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন যে একটা অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, এটা যত সূক্ষ্ম, রিয়া এবং অহংকার ততই সূক্ষ্ম। নিজের অজান্তেই নিজের মধ্যে চলে আসবে, আপনি বুঝতেও পারবেন না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি একটা দ্বীনি মজলিসে যেতেন, আর আশপাশের মানুষগুলো এমন করত যেমনটা আমাদের দেশে করা হয়, আপনাদের কি ধারণা তিনি সবাইকে চুমু খেতেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের 2য় খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। শাহাদাতের মৃত্যু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী নেই, যদি হতো ওমর হতো। তারপরেও একবার খালি সাহাবায়ে কেরাম তাকে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে সাহাবীরা তাকে সম্বোধন করেছিলেন ইয়া আমিরুল মুমিনিন। এই সম্বোধনটা শুনে উনি রাগ হয়ে গিয়েছিলেন যে আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার আছে। তখন সাহাবীরা তাকে বুঝালেন যে আবু বকর সিদ্দিক ছিলেন খলিফা, রাসূলের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আর আমরা হচ্ছি এখন মুমিনদের জামাত, আপনি হচ্ছেন এই জামাতের আমির, এই কারণে আপনি আমিরুল মুমিনিন। তখন তার বুঝে আসলো। এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র। যেটা আমরা ছেড়ে এসেছি 1400 বছর আগে, ওটাই ইসলাম। এখন আমরা যা করছি এর সব কিছু ইসলাম না। আমরা আমাদের ইসলামিক লেবাস পোশাকে যা করছি এগুলো সব কিছু ইসলাম না। 1400 বছর আগে যা ছিল ওটার নাম ইসলাম, প্রকৃত ইসলাম।
এখন পালন করছি কথিত ইসলাম। কীরকম? যেগুলো করতে ভালো লাগে সেগুলো করি, যেগুলো করতে সমস্যা হয় সেগুলো করি না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন 85 এবং 86 নম্বর আয়াতে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তবে কি তোমরা আল কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো, কিছু অংশকে মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন কাজ করবে, আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে, কিছু অংশকে মানবে না, তাদের জাযা বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের মাঠে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। আবারও বলেন নাউযুবিল্লাহ। বাস্তবতা দেখেন, 90% মুসলিমের কান্ট্রি বলি আমরা, নিজে আপনি দেখবেন 90% মানুষ নামাজ পড়ে না। পরিসংখ্যানটা একটু কম বেশি হতে পারে, 80% হতে পারে, আমার মনে হয় না এর বেশি হবে। চিত্র দেখার জন্যে মসজিদে গেলেই যথেষ্ট। একটা এলাকার জনসংখ্যার পরিসংখ্যান করা যায় না আদমশুমারিতে? আপনি হিসেব করে দেখেন যে আপনার এই উপজেলা বলেন বা জেলা বলেন, এটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারছি না আর কি, পীরগঞ্জ, জাহাঙ্গীরাবাদ, এই জায়গায় নিশ্চয়ই মানুষের সংখ্যা আছে, গভর্নমেন্টের কাছে আছে না? আদমশুমারি আছে। আদমশুমারি নেন, মসজিদের সংখ্যা হিসাব করেন এবং আপনি প্রত্যেকটা মসজিদে একটা করে প্রতিনিধি পাঠিয়ে দেখেন ফজর এবং এশার নামাজে কয়জন মুসল্লি এসেছে, বা 5 ওয়াক্ত নামাজে কয়জন মুসল্লি এসেছে। জুমার নামাজ দিয়ে হিসাব করবেন না, জুমার নামাজে মুনাফিকরাও নামাজ পড়তে যায়। ঈদের নামাজ দিয়ে হিসাব করবেন না, তারাবির নামাজ দিয়ে হিসাব করতে হবে না। অনেক বেরোজাদারও তারাবির নামাজ পড়ে, সেখানে গিয়ে ভুল ধরা শুরু করবে, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, দেখবেন মসজিদে হইহুল্লা করবে, অথচ 5 ওয়াক্ত নামাজে নাই। এমনই হয় বাস্তবতা। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয়, অহংকার মুক্ত হয়, নীরব থাকে, ঝামেলা এড়িয়ে চলে। তো পরিসংখ্যান করে দেখেন যে একটা ইউনিয়নের মধ্যে বা উপজেলার মধ্যে কতজন মানুষ আছে, কতগুলো মসজিদ আছে, কতজন নামাজে যায়, আপনি বাস্তবতা বুঝতে পারবেন। পরিসংখ্যান করেন যে আপনার এই পুরো উপজেলায় বা জেলায় কতজন মুসলিম আছে এবং মুসলিমদের মাঝে কতজন সহি শুদ্ধভাবে আল কোরআন তেলাওয়াত করতে জানে। কিন্তু যখন আপনি বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, বলবেন ঠিক না বেঠিক, সবাই বলবে ঠিক, ঠিক না বেঠিক। দেখছেন, সুবহানাল্লাহ, এটা তো ঠিকই। এটা একটা অদ্ভুত কালচার চলছে আর কি। মানুষের কাছে জিজ্ঞেস করে, কোরআনের একটা কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে আপনারা বলেন ঠিক না বেঠিক। মানুষ যদি বলে বেঠিক, তাহলে কি ওটা বেঠিক হয়ে যাবে? মনে করেন কোরআন থেকে বলল যে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, বলেন ঠিক না বেঠিক, তো মানুষ বলছে ধরেন বেঠিক, তাহলে কি এটা হারাম হয়ে যাবে, হালাল হয়ে যাবে? মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারণ হবে? আমি এটা বোঝাতে যাচ্ছি, মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারিত হবে? পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যদি বলে যে সুদ হালাল, হালাল হবে? জেনা হালাল, হালাল হবে? মদের লাইসেন্স দেওয়া যাবে? একটা আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে বলেন যে মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, সেটা হারাম থাকবে না? এটা আল্লাহ পাকের বিধান। তো যখন আপনি অডিয়েন্সকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনারা সবাই রাজি আছেন? বলবে হ্যাঁ সবাই রাজি আছে। প্রত্যেকের ঘরগুলো ঘুরে দেখেন, প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ পান কিনা যে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে। আর কতটুক বিশুদ্ধ হয়, আমাদের এই ভাইদের মতো আলেমদের কাছে আসবেন, তেলাওয়াত শোনাবেন, তারাই বলে দিবে কতটুক শুদ্ধ হয়। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি, মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছে। আর আপনি মাথায় রাখেন, আমরা বলি যে এটা 90% মুসলিমের দেশ। এবার আসেন যারা কোরআন পড়া জানে বা যারা হাফেজে কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন, তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে? এইটা আবার একটা পরিসংখ্যানের বিষয়। যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ, কয়েক কোটি মানুষ কিন্তু
জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই, তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে, অর্থ বুঝেছে, বা 10টা-20টা সূরা মুখস্থ করেছে, খুঁজে বের করেন। 20-30 বছর পড়াশোনা করেও দেখবেন ওযুর ফরজ কয়টা জানে না, নামাজের ফরজ কয়টা জানে না, যাকাতের নিসাব বলতে পারবে না। জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে, বলতে পারবে না। কোনো সম্পর্কই নাই দিনের সাথে। সম্পর্ক এতটুকু, জুমার দিনে যেতে হয়, মসজিদে যাই, ইমাম সাহেব আরবি দিয়ে জানে কী কী বলে শুনি, 2 রাকাত নামাজ পড়ে খোরমা দেয়, নিয়ে চলে আসে। সমস্যাটা এরকম আর সংস্কৃতি। তো কোরআন কেন্দ্রিক চিন্তা করেন। আবার দেখেন যারা কোরআন আমরা টুকটাক বুঝি ভাঙাচোরা, আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি, এটা একটা বড় বিষয়। যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি, তারা আবার কোরআনের আদেশ মানে কিনা, নিষেধ বর্জন করে কিনা, এটা আরেকটা বড় বিষয়। বাস্তবতা এমন, বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যে এই ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে। খুঁজে দেখেন, আপনি নিজের পরিবার থেকে শুরু করেন, আমি আমার পরিবার থেকে শুরু করি, আপনি আপনার থেকে শুরু করেন, আপনার আত্মীয়দেরকে দেখেন, বংশকে দেখেন, সমাজকে দেখেন, আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়েম আছে। পরিবারের মেয়ে পর্দা করে, মা পর্দা করে, বোন পর্দা করে, অল্প সংখ্যক, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, এমনও পরিবার আছে যেই পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না, এমনও আছে। এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম। এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না, এমনও আছে। এগুলোর সংখ্যা কত? নিতান্তই কম। বাস্তবতায় আসেন আপনি, বাস্তবতায় এমন, এগুলোর সয়লাভ চলছে। আবার একটা বড় ইস্যু বলি, মুসলিমদের কথা বলছি। আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে। হালাল রিজিক, মাথার ঘাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে, হালাল খেয়ে পরিজন জীবনযাপন করছে। কতটা পরিবারে? ম্যাক্সিমাম পরিবার সুদখোর, ম্যাক্সিমাম। যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি, মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, কথার কথা, মনে করেন কথার কথা। এখন ধরেন বাসার মালিক সুদি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, কথার কথা, এক্সাম্পল দিচ্ছি। এখন এই টাকাগুলো, ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন, কথা বুঝতে পারছেন? আর একবার লোন নিলে তো শোধ করা 4 টাকানি কথা না, চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এটাই ওদের উদ্দেশ্য ছিল, রক্ত চুষে খাওয়া, সাক। যার ফলে ধনী হতে থাকে, গরিব আস্তে আস্তে আরও গরিব হতে থাকে। আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ, এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। দলিল আপনি সহিহ বুখারী খোলেন আর সূরা বাকারা পড়েন। সহিহ বুখারীতে আরও আছে 36 বার জেনা করলে যে গোনা হয়, 1 দিরহাম সুদ খেলে সেই গোনা হয়। এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি, বা আরও 10 জন রেন্ট দিচ্ছে, এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের। ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আমি কি বুঝাতে পারছি? যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে, তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবে। এটা সেই আখিরুজ্জামান, এটা ওই যুগ না। এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকে এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবে। এই হলো সেই যুগ। আর যে খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছে। আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে যান, দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি। যতই বলি, ব্যক্তিগত জীবনে দেখবেন, ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি, কপালে সেজদার দাগ আছে। অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুদখোর, ঘুষখোর, দুর্নীতি করছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, বা সরকারের মাল আত্মসাৎ করে খাচ্ছে। প্রচুর সম্পদ আছে আমাদের, আমরা আত্মসাৎ করতে 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 একটা হাতি আসতে আসতে মাছি হয়ে যায়। একটা হাতি উপর থেকে আসতে থাকে, আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে। হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেছে। হাতির কান একজন, ডালপালা একজন, নাক একজন, সুর একজন, শিং একজন, খেয়ে শেষ করে ফেলছে। বাই দা ওয়ে, হাতির মনে শিং থাকে না, আমি ভুল বলছি, হাতির সুর থাকে। যাই হোক, এটা বাস্তবতা।